হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে শাহি পোলাও। আপনাদের কথা দিয়েছিলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম প্রায় 500 মতো, এবং এর মধ্যে ভালো করে হলুদ আর একটু ভালো করে ঘি দিয়ে এটাকে মেখে নিচ্ছিলাম। বেশ ভালো করে এটাকে মাখাতে হবে। আপনি এটা আপনার বাড়ির বাচ্চাদের জন্য সবার জন্যই এটি বানাতে পারেন, এবং এটি বানানো ভীষণই সহজ। আমরা অনেক সময় ভোগের ক্ষেত্রে বা অনেক অনুষ্ঠান বাড়িতে দেখি, বাট আপনি এটা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এবার হাঁড়িতে আমি একটু রিফাইন অয়েল দিয়ে এবং ঘি দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি, যে হাঁড়ির মধ্যে আপনি এই পোলাওটা রান্না করতে চাইছেন। তো ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি নাড়াচাড়া করে সারা হাঁড়ির গায়ে লাগিয়ে দিচ্ছি, এবং একটা তেজপাতা ও আদা কুচি দিয়ে আমি একটু ভেজে নেব, এবং তার মধ্যে কিছুটা আমি কাজু কিশমিশও আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে আমি এখানে যে চালটা আমি ঘি আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো, যাতে ভালো করে চালগুলো ভাজা হয়ে যায়। মাঝে মাঝে আমি এটাকে নাড়তে থাকবো এক নাগাড়ে, কারণ চাল যাতে লেগে না যায়। দুই মাছই করবো, বেশি ভলিউম দেব না, এবং এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাই দিয়ে দিচ্ছি। চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সম পরিমাণ জল, মানে যত কাপ চাল নিয়েছিলাম ঠিক তত কাপ জল আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম। গরম জল দিয়ে দেওয়ার সাথে সাথে এটা কতটা গায়ে গায়ে লেগে যাবে, কিন্তু আমরা এটাকে হালকা ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে এটা ঝরঝরে হয়ে যাবে, এবং শেষে আপনি পরিমাণ মতো চিনি, আপনার মিষ্টির পরিমাণটা আপনি যেরকম রাখতে চাইবেন সেইভাবে আপনি চিনিটাও দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এই সময় আমরা কি করবো, একটি কড়াইয়ের মধ্যে কুচো পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে রাখবো। এটা আপনি নিরামিষ না করে যদি আমিষের মধ্যে করতে চান তাহলে বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তো আমি এটা একটুখানি বেরেস্তা করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি যে আমার পোলাওটা রেডি হয়ে গেছে, তাই উপর থেকে বেরেস্তাটা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু পোলাও রেডি হয়ে গেছে। ভীষণ ঝটপট রান্না এবং একটু সুস্বাদু রান্না। বাড়িতে গেস্ট আসলে আপনি এটা করে খাওয়াতে পারবেন। এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পাশে থাকবেন, আমরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন। নমস্কার।